গুড মর্নিং বন্ধুরা, আজকের ভিডিওটাও শুরু করলাম সকাল থেকেই। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, এখন একটু ভেজে নিচ্ছি আলু, কারণ সকালে একবার খাবারের ব্যবস্থা তো হয়ে গেছে, রুটি সবজি যেটা হয়, তো একটু আলু ভাজার প্রয়োজন ছিল, তো সেটাই রেডি করে নিচ্ছি। দেখো, চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার তো মেন রান্নার কাজটা বাকি রয়েছে। ওদিকে ঘরেও কিছুটা গুছিয়ে এসেছি। দেখো, এদিকে ডালও বসিয়ে দিয়েছি, ডালটাও ফুটতে শুরু করেছে, আর এদিকে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি। তো আগে এসেই সবজিটা কেটে নিয়েছিলাম। তো আমি তো একা হাতে সব কিছু করি, তো আজকে ভাবলাম কি একবারে সমস্ত কিছু গুছিয়ে নিয়েই রান্নাটা শুরু করব। তো সেই জন্যে একেবারে সব সবজি কেটে নিয়েছি। দেখো, এদিকে একটু কেটেছি নোটে শাক, এই শাকটা ছিল অনেক দিন থেকে, এটা একটু ভাজা করব। এদিকে ফ্রিজ থেকে মাছ বার করে দিয়েছি, জলে ভিজিয়ে দিয়েছি যাতে বরফটা তাড়াতাড়ি ছেড়ে দেয়। তো ওদিকে ডালটাও সিদ্ধ হতে থাকবে। ভাবলাম এর আগের দিনও ডাল করা হয়নি, তাই আজকে একটু সিদ্ধ ডাল করছি। আর এখানে যে সবজিটা বানাচ্ছি না বন্ধুরা, এখানে হচ্ছে তোমার অনেক রকম সবজি দেখবে রান্না করতে করতে কিছুটা বেঁচে যায়, তো সেই সমস্ত রকম সবজিগুলো দিয়ে আর একটু আলু দিয়েছি, এটা দিয়ে আমি একটু সবজি বানাচ্ছি। এর মধ্যে পটল আছে, ঝিঙে আছে, বরবটি আছে, আর মিষ্টি আলু আছে। এগুলো দিয়ে একটা ওই মাখা মাখা টাইপের চচ্চড়ি যেটাকে বলি আমরা, তো সেই সবজিটা বানাচ্ছি। এটা ডালের সঙ্গে কিন্তু খেতে ভালোই লাগে। আর মাছেরও একটা ঝাল বানাবো, আর ওই শাকটা ভাজা করব। তো এই হচ্ছে আজকের রান্না। তো দেখো, এই রান্না করতে করতেই এত গরম, মানে অস্থির হয়ে যাচ্ছি, একবার এইদিকে আর একবার ঘরের দিকে চলে যাচ্ছি বন্ধুরা। তো কিচ্ছু করার নেই, এইভাবেই রান্না তো করতে হবে যতই গরম পড়ুক। কিন্তু মানে খাওয়ার কাজটা তো আর বন্ধ থাকবে না, সব কিছু সময় মতো করে নিতে হবে। তো চলো, রান্নাটা না একটু তাড়াতাড়ি যদি হয়ে যায়, 12টার মধ্যে যদি স্নানটা করে নিতে পারি, তাহলেও না একটু গরমটা কম লাগে। তো দেখো, এদিকে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে আমি একদম নরম করে নিয়েছি। এবার শুধু একটু ভাজা জিরের গুঁড়ো দেবো। তোমরা যারা দেখো আমার ভিডিও, তোমরা জানো যে আমি কিন্তু কোনো সবজিতেই বেশি মশলা ইউজ করি না, খুব হালকা মশলা দিয়ে রান্না করি। তো দেখো, একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর সবজিটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়েও গেছে, আর একটু ঢাকা দিলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। তো পুরো রান্নার ভিডিওটা আমি তোমাদের মানে করতে পারিনি, তো যেটুকু করেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমি ভিডিও টাইমিংটা একটু চেঞ্জ করছি, এবার থেকে একদম সকালবেলায় ভিডিওটা দেব, তাহলে কি হবে, সারা দিনের মানে যে কাজটা, তো সেগুলো সবটাই তোমাদেরকে দেখাতে পারবো। আমি বিশেষ করে দুপুরের পরের থেকে আর কোনো কিছুই ভিডিও করি না, তো এবার থেকে টাইমিংটা চেঞ্জ করে নিলাম। সকাল 10টার মধ্যে কিন্তু আমার ভিডিও তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটা তোমরা ঠিকঠাকভাবে পাচ্ছ কি না, আর মানে দেখে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখো, এদিকে মাছটাতেও লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর সবজি তো প্রায় হয়ে এসছে। এদিকে ডালটা আমার হয়ে গেছে। দেখো, কিছুই দেব না, একটু বসা বসা করে সিদ্ধ ডাল যেটা হয় না সেটা করেছি। আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, স্বাদ মতো লবণ, আর একটু দেবো এই দেখো নামানোর আগে কাঁচা সরিষার তেল। তো এই ডালটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। সব সময় দেখবে ফোড়ন দেয়া ডাল ভালো লাগে না, তো মাঝে মাঝে এরকম একটু বসা বসা মুসুরির ডাল হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সেরকমই আজকে একটু এই ডালটা বানিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম বানাবো না, কিন্তু ডাল ছাড়া না খাওয়া হবে না, তো সেই জন্যে ডালটা বানিয়ে নিলাম। চলো, ডালটাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার দেখো সবজিটার লুকটা দেখিয়ে দিই। সবজিটাও কিন্তু একদম রেডি, একদম মাখা মাখা হয়ে এসছে। তো চলো, তারপর বন্ধুরা দুপুরে খাওয়ার সময় ভিডিওটা আমি না করতে ভুলে গেছিলাম। তো দেখো, এই যে ডাল আর শাক ভাজাটা তো খাওয়া হয়ে গেছে, তো এটা আমি বিকালের দিকে আর কি মনে ছিল না তখন, তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। দুপুরে আমি আর মেয়ে খাওয়ার পর এই যে সবজিগুলো রয়েছে, এগুলো তো রাত্রেও আমার হয়, তো সেই জন্যে এই দেখো, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ওই 6:30 মতো বাজে। মেয়ে বললো মা খিদে পেয়েছে, তো ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। এটা হচ্ছে ইপি নুডলস, ম্যাগি নয়। তো এই ইপি নুডলসটার মধ্যে একটু সবজি থাকে বলে এটাই বানিয়ে দিলাম।
আর দেখো বন্ধুরা, বাড়ি যাব আর মাত্র কয়েকদিন বাকি, তো তার মানে গোছানো শুরু করে দিয়েছি। হাজব্যান্ড কিছু জিনিস বুক করেছিল অনলাইনে, সেগুলো এসে গেছে। তো এই মশলাগুলো না সবই আমি নিয়ে যাব কলকাতাতে, কারণ গিয়ে না সব কিছু হুটোপাটি করে মার্কেট করা না সম্ভব হয় না। সেই জন্যে দেখো একটু একটু করে গোছানো স্টার্ট করে দিলাম আজ থেকে। তো চলো, এই দেখো এদিকে সন্ধ্যাবেলা ভাতও বসিয়ে দিয়েছি, এখন 7:30 মতো বাজে। হাজব্যান্ড এসে যাবে 8টার মধ্যে অফিস থেকে। আর দুধ বেঁচে গেছিলো অনেকটা, যেটা খাওয়া হয়নি। তো আজকে যেহেতু প্যাকেট দুধ খাই আমরা, তো এটা এক্সপায়ার হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম ছানা করে নিই। তো আমি না বন্ধুরা বাড়িতেই ছানা কেটে পনির বানাই। তো দেখো দোকান থেকে তো কিনে খাওয়াই হয়, কিন্তু অনেক রকম ভেজালও তো থাকে বাইরের জিনিসে। তো আমি না এইভাবে পনির বানিয়ে নিই। দেখেছো, ছানাটাকে এইভাবে ছাঁকনির উপর পুরো সেট করে রেখে দিই। ঠান্ডা হলে না এটা পুরো জমে একটা মনে চাকতি টাইপের তৈরি হয়ে যায়। তো তারপর কিন্তু তুমি এটাকে কেটে পিস পিস করে ইজি রান্না করা যায়। তো আমি এইভাবেই কিন্তু পনির বানাই। তো ভাবলাম তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, বাজারের ব্যাগ নিয়ে বসে গেছি। আজকে হাজব্যান্ড সবজি বাজার নিয়ে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি এনেছে। দেখো অনেক সবজি নিয়ে এসছে। ওটা আম বার করলাম, পেঁয়াজ। তো যেহেতু মার্কেট দূরে, তো গরমের মধ্যে তো প্রতিদিন মার্কেট থেকে আনা সম্ভব নয়। তো হাজব্যান্ড সপ্তাহে 2 দিন এরকম অনেকটা করে সবজি একসাথে নিয়ে চলে আসে। তো আজকে হচ্ছে সেই দিন। দেখো অনেকটা সবজি নিয়ে এসছে। আমি পুরো কিচেনে বসে গেছি, কারণ পাশেই ফ্রিজ, একদম এখানে পাতিয়ে নিয়েছি। এবার যেটা যেখানে রাখার প্রয়োজন সব গুছিয়ে রাখবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।